তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তুফান ছবিটা নিয়ে। তো তুফান ছবিটা আমাদের এখানে 28 তারিখে রিলিজ করছে এবং বাংলাদেশে আজকে রিলিজ করে গেছে। তো তুফান ছবি আজকে যেহেতু ঈদ, তো তুফান ছবি সেখানে বাংলাদেশে রিলিজ করেছে। তো সেখানে কেমন কি রেসপন্স চলছে এবং এই ছবিটা নিয়ে কেমন কি বক্স অফিসের সিনারিও চলছে, কেমন কি কালেকশন আসতে পারে, তো সেই বিষয়ে একটু কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখুন, প্রথমে আমি যদি তুফান ছবিটার রেসপন্স নিয়ে কথা বলি, তো দেখুন ট্রিমেন্ডাস রেসপন্স আছে, ট্রিমেন্ডাস। এরকম রেসপন্স বাংলা ছবিতে সচরাচর খুব একটা দেখা যায় না। এবং গত 5-6 বছরে যদি আমি বাংলা ছবির সিনারিও তুলে ধরি, তো সেখানে এই যে তুফান ছবিটা যে পরিমাণ রেসপন্স আমরা দেখতে পাচ্ছি, সেই পরিমাণ রেসপন্স কিন্তু ছবিটা দেখা যায়নি। তো সুতরাং বোঝাই যাচ্ছে ছবিটা কিন্তু বক্স অফিসে একটা ইতিহাস লিখতে চলেছে। প্রথমত, ছবিটা যে ভালো হচ্ছে বা ভালো হবে, ছবিটা যে ভালো রেসপন্স পাবে, এটা প্রথম থেকে একটা আশা ছিল। তবে কী হয় জানেন তো, কোনো ছবি যখন প্রথমে পুরো প্যান ইন্ডিয়া রিলিজ না করে শুধু নিজেদের স্টেটে বা নিজেদের জায়গাতে রিলিজ করে, তখন সেখানে থেকে বোঝা যায় যে ছবিটার ওয়াটার মাউথ কতটা ভালো এসছে, ছবিটা মানুষ কতটা পজিটিভভাবে নিচ্ছে, সেই জিনিসগুলো দেখা যায়, যেটা আমরা কান্তরার ক্ষেত্রে দেখেছিলাম। এটাও কিন্তু সেম হচ্ছে। আমরা যদি দেখি তুফান ছবিটা কিন্তু বেশ পজিটিভ জায়গা থেকে রয়েছে, যারা যারা দেখছে প্রচণ্ড উন্মাদ, এবং সত্য যারা সাকিব খানের যারা ফ্যান রয়েছে তারা তো যাই পাগলের মতো চিৎকার করছে। এবং অনেক দিন পর প্রায় প্রত্যেকটা সিনেমা হলে হাউসফুলের বোর্ড ঝুলছে। বেশিরভাগ সিনেমা হলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাউসফুল বোর্ড, বা মোটামুটি 90 থেকে 95% শো কিন্তু ভর্তি। তো সুতরাং বোঝা যাচ্ছে দর্শক কিন্তু এই ছবিটা দেখতে ইচ্ছুক রয়েছে। এবং যে পরিমাণ রেসপন্স বা যে পরিমাণ হাউসফুল বোর্ড দেখতে পাচ্ছি, তাতে ছবিটার বক্স অফিস কালেকশন বলাই যায় যে বিগত যে সমস্ত বাংলাদেশের ছবিগুলো রিলিজ করেছে তার তুলনায় কিন্তু এই ছবিটা সব ছবির রেকর্ড, কেন প্রথম দিনে যে সমস্ত ছবিগুলো রিলিজ করেছিল বক্স অফিসে সবচেয়ে বেশি কালেকশন করেছিল, সেই সমস্ত ছবির রেকর্ডকে কিন্তু ব্রেক করে দিতে চলেছে, এটা পরিষ্কার। এবং ছবিটা যা কালেকশন করবে সেটা জাস্ট মাথা খারাপ, মানে চিন্তার বাইরে চলে যাবে, কালেকশনটা বিরাট হতে চলেছে। এবং যা রেসপন্স দেখছি, এই রেসপন্সটা দেখার পর সত্যি কথা বলছি আমার আর ধৈর্য ধরছে না, কারণ মনে হচ্ছে 28 তারিখটা কবে আসবে, 28 তারিখ এলে আমরাও তো দেখতে পাই ছবিটা। তো সত্যি কথা বলতে খুব আগ্রহে রয়েছি ছবিটা দেখার জন্যে। তো 28 তারিখ না এলে ছবিটা দেখতে পাবো না। এখন কিন্তু শুধু আমার দেখতে হচ্ছে কেমন কী রেসপন্স চলছে, সেই বিষয়ে আমি দেখছি। তো সত্যি ট্রিমেন্ডিস, মানে এরকম রেসপন্স বিগত 5-6 বছর কোনো বাংলা সিনেমা নিয়ে হয়েছে বলে আমার তো মনে হচ্ছে না। দারুণ রেসপন্স। এবং অনেকে বলছে দেখছি ছবিটা ফার্স্ট ডেতে 2 কোটি কালেকশন করবে, 3 কোটি কালেকশন। দেখুন সেটা কত কালেকশন করবে সেটা বলা মুশকিল, কিন্তু অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে বাংলাদেশে যে সমস্ত ছবিগুলো রিলিজ করেছে, বাংলা ছবি যে সমস্ত ছবিগুলো রয়েছে, যেগুলো ধরুন হায়েস্ট ওপেনিং ডেতে বক্স অফিস করেছে, সেই সমস্ত ছবির রেকর্ডকে কিন্তু হামেশাই উড়িয়ে দিতে চলেছে এই তুফান। কারণ সেটাই কিন্তু রেসপন্স দিচ্ছে। এবং আমি শুধু এটা বলছি না, ভালো করে আপনারা যদি ফেসবুক বা বিভিন্ন জায়গায় ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে কী লাইন পড়ছে ছবিটা দেখে। এবং প্রত্যেকটা জায়গাতে প্রায় শো হাউসফুল। এবং এই ছবিটার প্রায় টিকিট পাওয়া যাচ্ছে না, মানে একটা মানুষ হয়তো 11টা শো কাটতে হচ্ছে, একটু 11টা শো ফুল, 2টো শো পাচ্ছে না, সন্ধ্যেবেলায় কাটতে হচ্ছে, আবার একটা দেখা যাচ্ছে পুরো শোয় হাউসফুল, পরের দিনের জন্য টিকিট কাটতে হচ্ছে, মানে এতটা ক্রেজ রয়েছে ছবিটার মধ্যে। তো সত্যি ছবিটা, এবং তার পাশাপাশি যারা দেখছে তারা ছবিটা দেখে পাগল হয়ে যায়, মানে মাথা খারাপ করা ছবি ভাই, কী লেভেলের। তো সেটা বোঝা যাচ্ছে ছবিটার রেসপন্স কিন্তু দারুণ। এবং আশা করা হচ্ছে যে ছবিটা যা হয়েছে সেটা কিন্তু মানে কী বলবো, একটা বিরাট লং রান নেবে। এবং এই ছবিটা প্রায় বাংলাদেশের ইতিহাসে সব থেকে সেরা রেকর্ড বক্স অফিস করা ছবি হতে চলেছে আমার মতে। যে বাংলাদেশে যে সমস্ত ছবিগুলো রিলিজ করেছে তার মধ্যে সব থেকে রেকর্ড বক্স অফিস দিতে চলেছে তুফান। এটা শিওর, একটু লিখে রাখুন যে তুফান ছবিটা সেরা বক্স অফিস দেবে। এবার দেখুন, তুফানের পাশাপাশি দরদির যে টিজারটা আসার কথা ছিল সেটা কিন্তু অনেক জায়গায় দিয়েছে, কিন্তু আমরা তো সিনেমাটা দেখতে সেটা জানি না। তবে একটা জায়গা থেকে, আমি বিভিন্ন জায়গা থেকে যে আমি প্রত্যন্ত তো এটা ওটা দেখছিলাম, ঘাঁটছিলাম, তো কিছু এক জায়গায় কিন্তু তুফানের টিজারের কিছু লুক আমি কিন্তু, বা কিছু টিজারের ঝলক কিন্তু আমি দেখতে পেয়েছিলাম। কিন্তু সেটা দেখে কখনোই বলা মানে পসিবল হবে না যে টিজারটা কতটা ভালো হয়েছে। তবে আমি যেটুকু দেখলাম সেটুকু একটা কথাই আপনাদেরকে প্রমিস করতে পারি, দারুণ হয়েছে। মানে দরদেরও টিজারটা কিন্তু মারাত্মক কিছু একটা হয়েছে, যেটা কিন্তু তুফান লেভেলেরই হয়েছে, আমার কিন্তু দারুণ লেগেছে। এবং সত্যি কথা বলতে গেলে এই যে বক্স অফিসের সিনারিওটা চলছে না, এটা থামার নয়। এবং ভাই এটা দেখার পর এটা যে একটা জিনিস ক্লিয়ার করে দিল, এটা ভাই পশ্চিমবঙ্গে এসেও কাঁপাতে আসছে, এটুকু শিওর। তো তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানাতে পারো। আর তোমরা যদি অবশ্যই তুফান দেখে থাকো, তোমাদের কেমন কি লেগেছে অবশ্যই জানিয়ে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।